বলছি বেড়াতে টি বাংলা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো, এবার বলো, সমস্যা নেই, এবারে বলো। বলছি কি কাসিম সিদ্দিকী মহাশয় তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার ভাই নমস্কার আমাকে যদি টিকিট দেয় ক্যারিং থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। রীতিমতো কাসিম সিদ্দিকী মহাশয় টিএমসি সাধারণ সম্পাদক, কি বলবেন? বলার কিছু নেই, এবং সেটা মানুষের নিজস্ব ব্যক্তিগত বিষয়। সমস্ত ব্যক্তির নিজস্ব আলাদা আলাদা মত আছে, আলাদা আলাদা পার্টি করতেই পারেন। তিনি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন দলে আসার জন্য, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অফ দ্য আইএসএফ এমনি দলের মতন নয় যে কেউ ইচ্ছা প্রকাশ করলো বড় নেতা বলে বা পিজ্জাদা বলে তাকে জায়গা দিল, এটা নয়। কর্মীদের সঙ্গে মাঠে একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে দৌড়াতে হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে মানুষের জন্য। তখন কর্মী তাদেরকে পথ দেবে। সুতরাং আমি ইচ্ছা প্রকাশ করবো অমুক জায়গায় দাঁড়ানোর, এটা মগের মুল্লুক নয়। ইচ্ছা প্রকাশ করলে তিনি দাঁড়িয়ে পড়বেন। একদিন জয়েন করে কালকে প্রার্থী হবেন, এটা আইএসএফ, এটা অন্য কোনো প্রার্থী নয়। সুতরাং তার ইচ্ছা প্রকাশ করলে তো হবে না, দলের জন্য খাটতে হবে। সুতরাং তিনি বুঝে গেছেন এখানে গেলে প্রার্থী করবে না। সুতরাং যেখানে গেলে টাকা পাবো, যেখানে গেলে প্রার্থী পাবো, যেখানে গেলে পকেট গরম হবে, সেখানে তিনি গিয়েছেন। তাদের ব্যক্তিগত বিষয়। তাহলে কি ভাঙর থেকে কি কাসিম সিদ্দিকী মহাশয় দাঁড়াচ্ছে আইএসএফ খুঁটি নড়ানোর জন্য? না না, আমি তো আইএসএফ এর নেতৃত্ব, আমি তো টিএমসির নেতৃত্ব নই। সুতরাং তিনি কোথা থেকে দাঁড়াবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং যেখানেই দাঁড়াবেন তাকে মোস্ট ওয়েলকাম। রাজনৈতিকভাবে তার সঙ্গে আমাদের লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে, কোনো সমস্যা নেই। তিনি যেখানেই দাঁড়াবেন সেখানে লড়াই হবে। দাঁড়াক না তিনি ভাঙড়ে, আমরা চাচ্ছি তো ভাঙড়ে দাঁড়াক। ভাইজানের বিরুদ্ধেই তিনি দাঁড়াক, সমস্যা নেই। তাহলে কি কাসিম সিদ্দিকী মহাশয় তাহলে কি গোটা বাংলার প্রশ্ন থেকে যাচ্ছে কাসিম সিদ্দিকী মহাশয় টাকায় টিএমসির কাছে বিক্রি হয়ে গিয়েছে, এমনই প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, এখন টাকায় বিক্রি হয়েছে কি হয়েছে সেটা তো লোকে বলবে, সেটা শুধু আমরা বলবো না। এখন একটা মানুষ হঠাৎ করে দীর্ঘদিন ধরে ওদের নেতা চোর, ওদের নেতা চোর, সকলে চোর, সকলে চোর বলে বেড়াতো, হঠাৎ করে সেই 14 দলে সামিল হয়ে গেল এবং সেই 14 দলের সাধারণ সম্পাদক হয়ে গেল। সুতরাং সেই 14 দলের সর্দার হয়ে গেল। সুতরাং এটা থেকে প্রমাণিত তিনি চোরদের সর্দার হয়েছেন, এবং তিনি তো নিজেই বলেছিলেন ওরা সব চোর চোর চোর, ওদেরকে জানাজা পড়া যাবে না। কারণ ওনার জানাজা পড়া যাবে কিনা ওনার ফতোয়াটা উনিই দেবেন। কাসিম সিদ্দিকী মহাশয় তিনি বলেছিলেন আমার ভাই যদি ক্যানিং থেকে টিকিট দেয় দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে। ইতিমধ্যে তিনি বলেছেন আমার ভাই ক্যানিং থেকে টিকিট দেয়নি, কিছু আলোচনা করিনি, তাই জন্য আমি টিএমসি যোগদান দিয়েছি, এমনই প্রশ্ন উঠে আসছে, কি বলবেন? হ্যাঁ, ওটা ওনার কথা হতেই পারে, অবশ্যই একদম ঠিক করেছে পার্টি। এটা আমরা পার্টির সঙ্গে সহমত, এবং পার্টির লিখিত নিয়ম। পার্টিতে আসতে গেলে তাকে ফর্ম ফিল আপ করতে হবে, তাকে পার্টিতে জয়েন হতে হবে, হয়ে পার্টির সঙ্গে খাটতে হবে। খাটার পরে পার্টির সঙ্গে লড়াই করার পরে সেখানকার জনগণ ঠিক করবে যে সেখানে প্রার্থী কি হবে। তারপরে সে রাজ্য কমিটি নির্ধারণ করবে যে অমুক ওখানে প্রার্থী হবে। সুতরাং আমি পীরের আওলাদ, আমার সম্মান আছে, তাই বলে আমি ওখানে দাঁড়াবো, ইচ্ছা প্রকাশ করব, আর দল আপনার ইচ্ছা সিলমোহর দিয়ে দেবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা অন্য কোনো পার্টি নয়, এটা আরএসএস এর দালাল পার্টি নয়। এখানে আসলে প্রার্থী হওয়া যায় না, এখানে খাটতে হয়, সাধারণ মানুষের পাশে থাকতে হয়। কাসিম সিদ্দিকী মহাশয় তিনি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে চলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে চলবো। আমার এই দলে আমার আসার অনেক আশা ছিল, অনেক আমি এসে গিয়েছি, জয়েন করেছি, আমার খুব ভালো লাগছে, কি বলবেন এ নিয়ে? দেখুন, আমি যখন কোনো দলে একটা যোগদান করব, সেই দলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং সেই পোস্টের কথা মানতে হবে। এখন আপনার হাকার করতে আগে যে চোর চোর বলে চিল্লাতো, এখন নিজে চুপ থাকবে, আর তার পকেটেও ভাগ আসবে। হঠাৎ করে সুন্দর হচ্ছে কালো গাড়ি চলে আসছে অলরেডি। সুতরাং আগামীতে অনেক কিছু হবে। সে কথা বলবে তো, বলতে পারবে না তো, তার তো মাথা বিক্রি হয়ে গেছে না। তিনি এসছেন তো তার অন্য স্বার্থের জন্য নয়, নিজের স্বার্থের জন্য। সুতরাং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি চুপ থাকতে হবে, তাকে কথা বলতে পারবেন না তিনি। আমার দেখেছি রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে কাছে এই নওশাদ সিদ্দিকী ভাইজানের যে চারটে যে বডি গার্ড থাকে এবং গাড়িতে লাল আলো জ্বলে, রীতিমতো এটা দেখে কাসিম সিদ্দিকী মহাশয় হিংসে হচ্ছে, এমনই প্রশ্ন উঠে যাচ্ছে কমেন্ট বক্সে, কি বলবেন? প্রথম কথা, নরদ ভাইয়ের গাড়িতে কোনো আলো জ্বলে না, লাল আলো জ্বলে না, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, নরদ ভাইয়ের সঙ্গে যে বডিগার্ড থাকে সেটা নরদ ভাই নিজে জোর করে নেননি। নরদ ভাইয়ের আত্মরক্ষার জন্য, বাংলার আইন শৃঙ্খলা বাঁধানোর জন্য কোর্ট থেকে, হাইকোর্ট থেকে রায় হয়েছিল, সেই হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে কেন্দ্র সরকার তাকে দিয়ে রেখেছে। সুতরাং তিনি তো একটা বিধায়ক এবং একটা দলের চেয়ারম্যান, এবং বর্তমান সমস্ত পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী মুখ হিসেবে তিনি ঘোরেন। সুতরাং তার লাগে, কিন্তু অনেক বড় বড় নেতা দেখতে পাবেন, এই যিনি বলছেন না, ওনাকে দেখবেন কাল থেকে 4 জন করে গার্ড থাকবে। তিনি তো কেউ না, সাধারণ সম্পাদক। যে দলের 20-25টা সাধারণ সম্পাদক থাকে, তাদের পিছনে তো কাল থেকে বডিগার্ড থাকবে, দেখেন না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনার কাছে